আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে আছি আমি সামিয়া আফরোজ রিদি। আজকে আলোচনা করব রাইটিং ডায়ালগ নিয়ে। ডায়ালগ মানে হচ্ছে কথোপকথন। আমরা কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনে সবার সাথেই কথা বলে থাকি, কিন্তু কিভাবে কথা বলছি, কার সাথে কথা বলছি, সেটা যখন ইংরেজিতে চলে যায় সেটা কিন্তু আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। তাই সেই ডিফিকাল্ট ব্যাপারটাকে সহজ করব আজকের এই ক্লাসের মাধ্যমে। ডায়ালগ আমরা এটা মেইনলি একটা স্পিকিংয়ের কাজ বা আপনার স্পোকেনটাকে আরও বেশি ফ্লুয়েন্ট করার জন্য ডায়ালগ ইম্পর্টেন্ট, কিন্তু সেটাই কিন্তু আমাদের এসএসসি এক্সামে রাইটিং হিসেবে আসবে, অর্থাৎ আপনাকে সেটা লিখতে হবে। কিভাবে ডায়ালগ লিখবেন, ডায়ালগ লেখার জন্য গুরুত্বপূর্ণ কি কি জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, তাহলে চলুন প্রথমে সেগুলো জেনে নেই। আমাদের প্রথমেই আছে হাউ টু অ্যান্সার। প্রথমেই দেখে নেই যে ডায়ালগটা আমরা কিভাবে উত্তর করব। হাউ টু অ্যান্সার এক্ষেত্রে শিক্ষার্থীদের তাদের দৈনন্দিন জীবন ও অভিজ্ঞতার উপর ভিত্তি করে একটি ডায়ালগ লিখতে বলা হবে। শিক্ষার্থীদেরকে প্রদত্ত বিষয়বস্তু অনুযায়ী ডায়ালগটি উপস্থাপন করতে হবে। এই আইটেমের নম্বর হবে 15, অর্থাৎ আপনারা একটি ডায়ালগ লিখলে 15 নম্বর পেতে পারবেন, এবং এই ডায়ালগটি ভিত্তি থাকবে আপনাদের প্রতিদিনের জীবনের কাজ, অভিজ্ঞতা, এগুলো। সাম স্ট্র্যাটেজিস। ডায়ালগ লেখার আগে প্রশ্ন অনুযায়ী তোমাকে একটি পটভূমি বা ব্যাকগ্রাউন্ড ভেবে নিতে হবে, অর্থাৎ তুমি যেই টপিক্সের উপর ডায়ালগ লিখছো সেটা সম্পর্কে তোমাকে আগে ভালোভাবে বুঝে নিতে হবে, চিন্তা করে নিতে হবে। সেই পটভূমির ভিত্তিতে তোমাকে কথা চালিয়ে যেতে হবে। তুমি চাইলেই হঠাৎ করে কথা শুরু করতে পারবে না। তুমি চাইলেই হঠাৎ করেই বলতে পারবে না যে ব্যাড এফেক্টস অফ স্মোকিং কি। তোমাকে ওই ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে হবে, মানে এটার পিছনের স্টোরি থেকে শুরু করতে হবে। হঠাৎ করেই তুমি বলা শুরু করতে পারবে না। তারপর প্রশ্নটি খেয়াল করতে হবে, সেখানে যদি নির্দিষ্ট কোনো নাম উল্লেখ করে দেওয়া থাকে তবে সেই নাম ব্যবহার করে লিখতে হবে, আর যদি নাম দেওয়া না থাকে তুমি তোমার নিজের মতো করে কাল্পনিক নাম ভেবে নিতে পারবে, অথবা মাই সেলফ, মাই ফ্রেন্ড এইভাবেও কিন্তু লিখতে পারবে। ডায়ালগ লেখার সময় ছাত্রছাত্রীদেরকে কিছু কাল্পনিক ভঙ্গি প্রয়োগ করতে হবে এবং লেখার মধ্যে প্রয়োজনীয় হিউমার এবং উইট আনতে হবে। এছাড়া যা যা করতে হবে তা হলো লজিক্যাল অর্ডার মেনে চলতে হবে, অর্থাৎ আপনি অবশ্যই ডায়ালগের শুরুতে আল্লাহ হাফেজ বা টাটা বা গুড বাই, সি ইউ আগেন এই কথা বলতে পারবেন না। ডায়ালগের শুরুতে আপনাকে হ্যালো, আসসালামু আলাইকুম বা এরকম একটা কোনো কিছু স্যালিউটেশনের মাধ্যমে আসলে আপনাকে শুরু করতে হবে, বা আপনাকে এখানে একটা লজিক্যাল অর্ডার মেনটেন করে শুরু করতে হবে। ডায়ালগের ভাষা হতে হবে খুবই সহজ, স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্ত, এবং সেন্টেন্সগুলো হবে সংক্ষিপ্ত। ডায়ালগের ভাষা হবে বুকিশ ল্যাঙ্গুয়েজ বহির্ভূত, অর্থাৎ স্পোকেন ল্যাঙ্গুয়েজে ডায়ালগ লেখা ভালো। অর্থাৎ আপনি সারাদিন যেভাবে কথা বলি সেই ল্যাঙ্গুয়েজটা আসলে ইউজ করা ভালো, রাদার দ্যান ইউজিং বুকিশ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বইয়ের যে কাঠামোগত ভাষা সেটা ব্যবহার না করাই উত্তম। ডায়ালগের বিষয়বস্তুর উপর চিন্তা করে যুক্তি, তর্ক বা মতামত নোট করতে হবে। বিপরীত দৃষ্টিভঙ্গির উপর সমানভাবে লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ আপনি একটি বিষয়ের বস্তুর পক্ষে আছেন, ভালো কথা, কিন্তু বিপরীত বিষয়বস্তুটির উপরেও আপনাকে দৃষ্টি দিতে হবে, সেটা নিয়েও কথা বলতে হবে। ডায়ালগের আলোচনা প্রাণবন্ত এবং আকর্ষণীয় করতে আলোচকদের ব্যবহৃত শব্দ তাদের বয়স ও চরিত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ রাখা উচিত। অর্থাৎ আপনার ডায়ালগটাকে আরও বেশি অ্যাট্রাকটিভ করার জন্য ডায়ালগ যে কথা বলছে তাদের বয়স এবং ক্যারেক্টারের সাথে মিলিয়ে ডায়ালগগুলোর শব্দ চয়ন করা উচিত। সকল চরিত্র সমানভাবে কথা বলতে হবে ডায়ালগে। একক কোনো চরিত্র যেন অনর্গল কথা না বলে, অর্থাৎ আপনি একজন চরিত্রকে দিয়ে অধিকাংশ ডায়ালগ বলাচ্ছেন এরকম যেন না হয়, উভয় চরিত্র যেন সমানভাবে অবদান রাখে। ডায়ালগকে সংক্ষিপ্ত করার জন্য শব্দের সংক্ষিপ্ত রূপ বা কন্ট্রাকশন ব্যবহার করতে হয়, অর্থাৎ আপনি যখন ডায়ালগ লিখবেন যখন আমরা সাধারণত কথা বলি সবসময় ফুল ফর্মে না বলে শর্টকাটভাবে কথা বলার জন্য কিছু কন্ট্রাকশন ফর্ম ইউজ করি, যেমন ডিড নট থেকে ডিডেন্ট, অ্যাম নট থেকে আরেন্ট বা এইন্ট, শ্যাল নট থেকে শ্যান্ট, এগুলো। ডায়ালগে হু, হোয়াট, ওয়াই, হাউ, ওয়েন, উইচ ইত্যাদি দিয়ে শুরু করতে হবে। যেমন একটু খেয়াল করে দেখবেন, এখানে কয়েকটি এক্সাম্পল দেওয়া আছে। How do you do? Who are you? What are you doing? When did you go yesterday? দেখেন এখানে কিন্তু যে who are এটা কন্ট্রাকশন ফর্মে লেখা আছে। তাহলে আপনি কি দিয়ে শুরু করছেন ডায়ালগটা? একটা WH কোয়েশ্চেন দিয়ে, এবং সেটার সাথে যখন একটা ভার্ব যুক্ত করছেন সেটা কন্ট্রাকশন ফর্মে লিখছেন। শুরুতে সঠিক স্যালিউটেশন এবং অ্যাড্রেস দিতে হবে। পরিশেষে পাংচুয়েশনের ব্যবহার সঠিক আছে কিনা তা দেখতে হবে, এবং স্পিকারের নামের পরে কোলন ব্যবহার করতে হবে, অর্থাৎ বক্তার নাম তার কথাকে আলাদা করতে একটা কোলন চিহ্ন ব্যবহার করা বাঞ্ছনীয়। চলো ডায়ালগ লিখে ফেলা যাক।
আচ্ছা, এখানে যে ব্যাপারটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোলনের ব্যবহার। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা কোলন আছে এবং কোলনগুলো কিন্তু একটা লাইনেই আছে। যেমন আপনি কিন্তু কোলনগুলো দিতে পারেন, এটার জন্য আপনাকে কেউ নাম্বার কাটবে না, বাট প্রত্যেকটা ব্যাপারেরই আসলে একটা সৌন্দর্য আছে যে আপনি কোলন একটা এখানে দিলেন আরেকটা এখানে দিলেন, এরকম না করে আপনার যেন প্রত্যেকটা সমান লাইনে হয়, তাহলে কিন্তু আপনার ডায়লগটা দেখতেও সুন্দর লাগবে। আবার আমরা আরেকটা জিনিস ভুল করি, যেমন আমরা যখন খাতার মধ্যে একাধিক লাইন হয় তখন আমরা এরকম করি যে মনে করেন আমি এখানে লিখছি শাহিন, শাহিন একটা কথা বলছে, সেটা একটা বড় লাইন বললো, বলার পর তার লাইন এখনো শেষ হয়নি, সে আরো বলবে, তখন আমরা এই জায়গা থেকে লিখতে থাকি। না, আপনি নামের নিচে কিছুই লিখবেন না, নামের নিচে শুধু নামই লিখবেন। আপনার যদি লাইনটা বড় হয়, 2 লাইনে যায়, তখন আপনি এইখান থেকে লেখা শুরু করবেন, আবার যখন 3 নম্বর লাইনে যাবে আবার এখান থেকে লিখবেন, অর্থাৎ এই অংশটুকু ফাঁকা থাকবে, নামের নিচে যেন আপনার লেখাটা না আসে। আমাদের প্রথম ডায়ালগের প্রশ্ন হচ্ছে, Afsar gets up late in the morning. So he cannot complete his lessons on time. He got a bad result in the examination. On the other hand, Shahin rises early in the morning and learns his lesson. He is doing well in the examination. Now write a dialogue between Afsar and Shahin about the benefits of early rising. অর্থাৎ এখানে দুটি ক্যারেক্টার পেয়েছি, একটা আফসার একটা শাহিন। আফসার সকালবেলা দেরিতে ঘুম থেকে উঠে, তাই তার পড়া কমপ্লিট হয় না আর খারাপ রেজাল্ট করে। অপরপক্ষে শাহিন সকালে ঘুম থেকে উঠে লেখাপড়াও করার সময় পায় এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করে। এখন একটা ডায়ালগ হবে আফসার আর শাহিনের মধ্যে, কি ব্যাপারে? সকালে ঘুম থেকে ওঠার উপকারিতা ব্যাপারে, বেনিফিটস অফ আর্লি রাইজিং। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এগুলো কত বোর্ডে এসেছে একই প্রশ্ন, সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন শুরু করবে কে সেটা আপনার উপরে, আপনি আফসার হলে আফসার দিয়ে শুরু করতে পারেন, শাহিন দিয়ে শুরু করতে পারেন, এটা কোনো নির্দিষ্ট নয় যে আফসারই বলতে হবে বা শাহিনই বলতে হবে। যেমন আমরা এখানে প্রথমে শাহিন দিয়েছি, শাহিন বলছে হাই আফসার। এখানে খেয়াল করেন নামের পরে কিন্তু এখানে একটা এক্সক্লেমেশন সাইন দিতে হবে, হাই আফসার। আফসার বলছে হ্যালো শাহিন, দেখেন এখানে হ্যালোর পরে একটা এক্সক্লেমেশন সাইন, এখানে নামের পরে হাই যেহেতু আছে তাই নামের পরে, আর হ্যালো যেহেতু আছে তাই কি হ্যালোর পরে। হ্যালো শাহিন। শাহিন বলছে হাউ আর ইউ। আফসার বলছে আই এম নট ওয়েল, আমি ভালো নেই। এখন আফসার কেন ভালো নেই বলেন তো? কারণ আফসারের পরীক্ষার ফলাফল খারাপ হচ্ছে। ব্যাপারগুলো কিন্তু এইভাবে আপনি লজিক্যাল অর্ডারে মেনটেন করবেন, হঠাৎ করেই বলা শুরু করবেন না আমার পরীক্ষা খারাপ, না, এইভাবে বলবেন যে আমি ভালো নেই কারণ আমার পরীক্ষা খারাপ হচ্ছে, বা এরকমভাবে আমরা সামনে আগাবো। এরপরে শাহিন জিজ্ঞেস করবে ওয়াই, হোয়াট হ্যাপেন, কেন তুমি ভালো নেই, কি হয়েছে? তখন আফসার বলছে মাই রেজাল্টস অফ দ্য প্রি-টেস্ট এক্সামিনেশন আর নট গুড, প্রি-টেস্ট পরীক্ষার রেজাল্ট বা ফলাফল ভালো হয়নি। তখন শাহিন জিজ্ঞেস করছে হোয়াটস দ্য প্রবলেম উইথ ইউ, কী সমস্যা, কেন ভালো করতে পারো নি? ডোন্ট ইউ লার্ন ইউর লেসন্স এভরিডে, তুমি কি প্রতিদিন তোমার পড়া পড়ো না? তখন আফসার বলছে আই ট্রাই টু লার্ন লেসন্স অন আ রেগুলার বেসিস বাট আই ক্যান গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। হ্যাঁ, আমি প্রতিদিনের পড়া প্রতিদিন পড়ার চেষ্টা করি, কিন্তু সমস্যা হচ্ছে আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতে পারি না। তখন শাহিন বলবে অবশ্যই এটা একটা খারাপ অভ্যাস, দ্যাটস ভেরি ব্যাড, ইউ উইল ল্যাগ বিহাইন্ড, এরকম চলতে থাকলে তুমি পিছনে পড়ে থাকবে। তখন আফসার বলছে বাট আই এম ট্রাইং টু স্টাডি মোর ফর দ্য এক্সামিনেশন, কিন্তু আমি পরীক্ষার জন্য আরও বেশি পড়ার চেষ্টা করছি। আপনারা যদি এখানে একটা জিনিস একটু খেয়াল করে দেখেন, এখানে কোনো সেন্টেন্সই কিন্তু কোনো কমপ্লেক্স ওয়ার্ড ইউজ করা হয়নি, প্রতিদিনে আমরা যে সহজ সাবলীলভাবে কথা বলি সেটাই আছে। কন্ট্রাকশন ফর্মের ব্যবহার করা আছে, যেমন আই এম কন্ট্রাকশন ফর্ম, দ্যাট ইজ কে লিখেছি দ্যাটস, তো এরকমভাবে কন্ট্রাকশন ফর্মেরও ব্যবহার আছে। তারপরে দেখেন আফসার বলবে যে আই এম রিডিং, আচ্ছা তখন বলছে যে আমি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি। শাহিনের জিজ্ঞেস করছে যে হোয়াট আর ইউ ডুইং ফর দ্যাট, হ্যাঁ পরীক্ষায় ভালো করার জন্য তুমি কি করছো, কিভাবে তুমি পরীক্ষায় ভালো করার চেষ্টা করছো? তখন আফসার বলছে আই এম রিডিং মোর আওয়ার্স অ্যাট নাইট টু ফিনিশ মাই স্টাডি, আমি রাতে বেলা বেশি সময় পড়ালেখা করি, আমি রাতে অনেকক্ষণ জেগে জেগে পড়ি। তখন শাহিদ বলছে যে না, দ্যাটস নট আ গুড প্র্যাকটিস, এটা কোনো ভালো কাজ না, ইট উইল মেক দ্য সিচুয়েশন ওয়ার্স, এটা তোমার পরিস্থিতিকে আরও খারাপ করে দিবে। হোয়াট শুড আই ডু? তখন আফসার বলছে তাহলে এটা যদি ভালো না, তাহলে এখন আমি কি করব বলো? এখন আসলে শাহিন তাকে বেনিফিটস অফ বেনিফিটস অফ আর্লি রাইজিং বলবে। এখন আপনারা খেয়াল করেন আমাদের টপিক বেনিফিটস অফ আর্লি রাইজিং, কিন্তু আমরা কিন্তু এখন এই বেনিফিটের মধ্যে প্রবেশ করি নাই। তাহলে আমরা এই বেনিফিটের মধ্যে যদি প্রবেশ করে শুরু করে শেষ করে দেই, তাহলে কিন্তু আমাদের ডায়ালগ খুব ছোট হয়ে যাবে। তাহলে প্রথমে আপনাকে একটা লজিক্যাল অর্ডার মেনে অ্যাটলিস্ট প্রথম থেকে আপনাকে 7-8 জোড়া লিখতে হবে। এখানে যদি আপনি খেয়াল করেন, এখানে আপনার মানে টপিকের ভেতরে প্রবেশ করার আগে কয় জোড়া লেখা হয়েছে?
7 জোড়া, অর্থাৎ আপনি টপিকের ভেতরে প্রবেশ করার আগে 7 জোড়া আপনি 2 ডায়ালগ তৈরি করে ফেলছেন। এরপরে আপনাকে যেতে হবে টপিকের ভিতরে। এখন যখন আপনি টপিকের ভেতরে যাবেন, এখন আসবে বেনিফিটস অফ আর্লি রাইজিং নিয়ে অনেক ধরনের কথাবার্তা যেগুলো বলার মতো। যেমন শাহিন এখন বলছে যে না, তুমি যে রাতে জেগে জেগে পড়ো এটা ভালো না, ইউ হ্যাভ টু মেনটেন আ ডেইলি রুটিন, তুমি একটা ডেইলি রুটিন মানতে হবে। ডিডন্ট ইউ হিয়ার দ্যাট আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স আ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ? তুমি কি শোনো নেই যে আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স আ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ? অর্থাৎ তুমি যদি তাড়াতাড়ি ঘুমাও, তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, তুমি হেলদিও থাকবে, ওয়েলদিও থাকবে এবং ওয়াইজও হবে। আফসার বলছে হার্ড বাট ডিডন্ট গিভ মাচ ইম্পর্টেন্স অন ইট। হ্যাঁ শুনেছি, কিন্তু এই কথার উপর অত গুরুত্ব দেইনি। তখন শাহিন বলছে ইউ শুড হ্যাভ, তোমার এটার উপর গুরুত্ব দেওয়া উচিত। আর্লি রাইজিং হ্যাজ মেনি বেনিফিটস, সকালে ঘুম থেকে ওঠার অনেক ভালো উপকারিতা আছে। ইন দ্য মর্নিং এভরিথিং সিমস ফ্রেশ অ্যান্ড কাম, ইউ উইল এনজয় দ্যাট। সকালবেলা সব কিছু খুবই সতেজ এবং খুব সুন্দর মনে হয় এবং তুমি সেটা উপভোগ করতে পারবে। তখন আফসার বলছে হোয়াট এলস, আর কি? সুন্দর ঠিক আছে, কাম মানলাম, এছাড়া আর কি করতে পারি, কি হতে পারে যদি আমরা সকালবেলা ঘুম থেকে উঠি? শাহিন বলছে ইউ উইল হ্যাভ মোর টাইম, তুমি যত সকালে ঘুম থেকে উঠবে তোমার হাতে তত বেশি সময় থাকবে টু ফিনিশ ইউর লেসেন্স অ্যান্ড ফলো ইউর ডেইলি রুটিন, অর্থাৎ আমাদের যে লেখাপড়া আছে সেগুলো শেষ করতে বা প্রতিদিনের রুটিন মেনে চলতে বেশি সময় হাতে পাবো। আফসার বলছে প্লিজ টেল মি হোয়াট শুড আই ডু টু মেনটেন আ ডেইলি রুটিন? এখন দেখেন তারা বেনিফিটসে থেকে কোথায় চলে আসলো, ডেইলি রুটিনে। যে আচ্ছা এখন তাহলে আমাকে বলো তো ডেইলি রুটিন মেনটেন করতে আমাদের কী করা উচিত? ফার্স্ট অফ অল, প্রথমত ইউ শুড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং বাই 6 o'clock, তোমাকে সকালে 6টার মধ্যে উঠতে হবে। অফকোর্স অবশ্যই ইউ হ্যাভ টু গো টু বেড আর্লি টু গেট আপ আর্লি, অবশ্যই রাতে তাড়াতাড়ি ঘুমাইতে হবে। রাতে যদি তুমি দেরি করে ঘুমাও তাহলে অবশ্যই সকালে আগে আগে উঠতে পারবে না। দেন ইউ শুড গো আউট ওয়াকিং ফর হাফ অ্যান আওয়ার, তারপর সকালে ঘুম থেকে উঠে আধা ঘন্টার জন্য হাঁটতে যাবে। ইট উড রিমুভ অল ইউর লেজিনেস অ্যান্ড মেক ইউর মাইন্ড অ্যান্ড বডি ফিট ফর স্টাডি, এটা তোমার সকল অলসতা দূর করবে, তোমার শরীর এবং মনকে সতেজ করে তুলবে লেখাপড়া করার জন্য। তখন আফসার বলছে বাট আই কান্ট ডু ইট, আই ট্রাইড বাট ফেইল, আমি এটা করতে পারছি না, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আমি ব্যর্থ হয়েছি। তখন শাহিন বলছে তোমার মানসিক শক্তি দরকার অ্যান্ড কন্ট্রোল ওভার ইউর বডি, এবং নিজের শরীরকে নিজের নিয়ন্ত্রণ করতে হবে। ইউ শুড মেক ইউরসেলফ বিলিভ দ্যাট ইউ ক্যান গেট আপ আর্লি অ্যান্ড মাস্ট ডু ইট, আগে তোমাকে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ আমি সকালে 6টায় উঠতে পারবো এবং আমি এটা করতে পারবো, তাহলে আগে নিজেকে ডিটারমাইন্ড থাকতে হবে। বিসাইডস টেল ইউর মাদার টু ওয়েক ইউ আপ অ্যান্ড অর সেট অ্যালার্ম ক্লক, অর্থাৎ তুমি তোমার মাকেই বলবে তোমাকে ঘুম থেকে যেন উঠিয়ে দেয়, অথবা একটা অ্যালার্ম ক্লকে অ্যালার্ম সেট করে রাখবে, সেটাও করা যেতে পারে। After 2-3 months, you will find that you have almost completed your syllabus. 2-3 মাস পরে তুমি দেখতে পারবে যে তোমার সিলেবাস প্রায় শেষ হয়ে গিয়েছে। দেখেন এখানে কিন্তু আমরা প্রায় এই যে শাহিন যে সকালে ঘুম থেকে ওঠে আর আফসার যে ঘুম থেকে ওঠে না, আফসারকে কিন্তু শাহিন একটা উপদেশ দিয়ে দিয়েছে এবং এখানে যেহেতু উপদেশ শেষ হয়ে গিয়েছে তাদের কথোপকথন আপনি শেষ করে দিতে পারেন, চাইলে আরও এক্সাজারেট করতে পারেন বাট নট নিডেড। আমরা যদি একটা ডায়ালগ 15 জোড়া লিখি 15 নাম্বারের জন্য, আই থিঙ্ক দ্যাটস এনাফ। 15 থেকে 16 জোড়া এনাফ, এর বেশি লেখার প্রয়োজন নেই। তখন আফসার বলছে থ্যাঙ্কস আ লট ফর ইউর গুড সাজেশন, ইটস মাই প্লেজার, তোমার সাজেশনের জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং ধন্যবাদের বাদের বিপরীতে শাহিন কি বলবে, ইটস মাই প্লেজার। তাহলে কিন্তু এরই মাধ্যমে আমরা বুঝলাম যে একটা ডায়লগ আমরা কিভাবে সেটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত তৈরি করতে পারি। 2 নম্বর প্রশ্নে বলছে আ ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিডিং স্টোরি বুকস, একটা ডায়ালগ তোমার আর তোমার বন্ধুর মধ্যে স্টোরি বুকস পড়ার গুরুত্ব নিয়ে, এটা এসেছে রাজশাহী বোর্ড 2025-এ। খেয়াল করে দেখবেন এই প্রশ্নটি কিন্তু আগে কখনোই কোনো বছর আসেনি। সো এরকম আনকমন প্রশ্ন পাওয়ার জন্য আমাদের কিন্তু প্রস্তুত থাকতে হবে। এবং এখানে কিন্তু কারো কোনো নাম উল্লেখ করা নেই, আপনি আপনার এবং আপনার বন্ধুর একটা নাম কল্পনা করে নিতে পারেন, অথবা মাইসেলফ আর মাই ফ্রেন্ড দিয়েও লিখতে পারেন। দেখেন সামি আর রাহি দুইটা নাম এখানে বিবেচনা করে নেওয়া হয়েছে। প্রথমে বলছে হাই রাহি, আই স ইউ রিডিং আ স্টোরি বুক ডিউরিং দ্য টিফিন ব্রেক, ডু ইউ লাইক রিডিং স্টোরি বুকস, তুমি কি বই পড়তে, গল্পের বই পড়তে পছন্দ করো? কারণ আমি দেখেছি যে তুমি টিফিন ব্রেকে স্টোরি বই বা গল্পের বই পড়ছিলে। তখন রাহি বলছে ইয়েস সামি, আই লাভ রিডিং দেম, আমি এগুলো পড়তে খুব ভালোবাসি, স্টোরি বুকস আর ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড এনজয়েবল, অর্থাৎ এই যে গল্পের বই এগুলো পড়া খুবই মজাদার এবং আনন্দদায়ক। একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু ধুম করে বই পড়ার গুরুত্ব বলছি না, আমরা ধীরে ধীরে গল্পের প্লটটাকে তৈরি করছি।
দ্যাটস নাইস, খুব ভালো, বাট ডু ইউ থিঙ্ক রিডিং স্টোরি বুকস ইজ ইম্পর্টেন্ট? কিন্তু তুমি কি মনে করো যে বই পড়া, গল্পের বই পড়া গুরুত্বপূর্ণ? রাহি বলছে বিকজ দে হেল্প আস learn about different places, cultures and people. They also develop our imagination. হ্যাঁ, আমি মনে করি, কেননা এগুলো আমাদের বিভিন্ন জায়গা, সংস্কৃতি, মানুষ সম্পর্কে জানতে সাহায্য করে এবং আমাদের কল্পনা শক্তিকেও বৃদ্ধি করে। তখন সামি বলছে রিয়েলি, আসলেই? আই থট স্টোরি বুকস ওয়ার জাস্ট ফর ফান। আমি তো ভাবতাম যে শুধু মজার জন্য গল্পের বই। তখন রাহি বলছে হ্যাঁ ঠিক আছে, দে আর ফান, এগুলো অবশ্যই মজা দেয়, বাট দে অলসো মেক আওয়ার মাইন্ডস ক্রিয়েটিভ, এগুলো আমাদের মনকেও সৃজনশীল করে তোলে। ওয়েন উই রিড, যখন আমরা বই পড়ি, উই থিঙ্ক বিয়ন্ড দ্য রিয়েল ওয়ার্ল্ড, আমরা আসল জগতের বাইরেও চিন্তা করতে শিখি। সামি বলছে ওকে, দ্যাট সাউন্ডস গ্রেট, এটা খুব ভালো। ডু স্টোরি বুকস অলসো টিচ এনি লেসন্স? গল্পের বই কি আমাদের কোনো শিক্ষাও দেয়? তখন রাহি বলছে অফকোর্স, অবশ্যই দেয়। মেনি স্টোরি বুকস টিচ মোরাল ভ্যালুজ, ব্রেভারি, অনেস্টি অ্যান্ড কাইন্ডনেস। অনেক গল্পের বই আমাদের নৈতিক গুণাবলী, সাহসিকতা, সততা, দয়াশীলতা শেখায়। Yeah, I see. So, do you think reading storybooks can also help in real life? তুমি কি মনে করো যে বই পড়া আমাদের রিয়েল লাইফেও সাহায্য করবে? রাহি বলছে হ্যাঁ, they improve our thinking power and help us to understand human emotions better. হ্যাঁ, আমরা আমাদের প্রাত্যহিক জীবনেও সাহায্য পাই বই পড়লে, যেমন আমাদের চিন্তা শক্তিকে বাড়ায়, অন্যদের আবেগকে বুঝতে সাহায্য করে। তখন স্বামী জিজ্ঞেস করছে হোয়াট কাইন্ড অফ স্টোরি বুকস ডু ইউ ইউজুয়ালি রিড? কোন ধরনের বই তুমি সাধারণত পড়ে থাকো? তখন রাহি কিছু বইয়ের রেফারেন্স দিচ্ছে। আই এনজয় রিডিং দ্য ওয়ার্কস অফ হুমায়ুন আহমেদ অ্যান্ড রবীন্দ্রনাথ ট্যাগোর। আমি হুমায়ুন আহমেদ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বই পড়তে বেশি পছন্দ করি। টাগোরস গল্পগুচ্ছ ইজ ওয়ান অফ মাই ফেভারিটস, অর্থাৎ ঠাকুরের গল্পগুচ্ছ, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ আমার অন্যতম পছন্দের একটি বই। সামি বলছে আই ইউজুয়ালি রিড টেক্সট বুকস অনলি, আমি তো সাধারণত অনলি পাঠ্য বই পড়ি। শুড আই স্টার্ট রিডিং স্টোরি বুকস টু? আমার কি গল্পের বইও পড়া শুরু করা উচিত? তখন রাহি বলছে ডেফিনেটলি, অবশ্যই। দে মেক লার্নিং এনজয়েবল অ্যান্ড হেল্প আস বিকাম মোর থটফুল অ্যান্ড ওয়াইজ। অবশ্যই পড়া উচিত, কারণ এগুলো আমাদেরকে আরও বেশি আনন্দ দেয়, আমাদের চিন্তাকে বৃদ্ধি করে এবং আমাদের আরও বেশি জ্ঞানী করে তোলে। সামি বলছে ক্যান ইউ সাজেস্ট মি আ গুড বুক টু স্টার্ট উইথ? তুমি আমাকে একটা বইয়ের সাজেশন দাও যেটা দিয়ে আমি আমার পড়া শুরু করব। তখন রাহি বলছে শিওর, ইউ ক্যান স্টার্ট উইথ বোতল ভূত বাই হুমায়ুন আহমেদ। ইটস সিম্পল, ফানি অ্যান্ড ফুল অফ ইমাজিনেশন। সামি বলছে থ্যাঙ্কস রাহি, আই উইল ট্রাই রিডিং ইট টুডে। দেখেন এখানে বই পড়ার সাজেশন, বই পড়ার গুরুত্ব সম্পর্কে জানালো, তাই সে তাকে ধন্যবাদ জানাচ্ছে। আমি আজকে থেকেই পড়া শুরু করব। এবং লাস্টলি রাহি বলছে ওয়েলকাম, লেট মি নো হাউ ইউ লাইক ইট, আমাকে জানাবে তোমার বইটি কেমন লেগেছে। উই ক্যান ইভেন এক্সচেঞ্জ বুকস লেটার, আমরা পরবর্তী বই আদান প্রদানও করতে পারবো। অর্থাৎ পুরো গল্পের মধ্যে কিন্তু আমরা স্টোরি বুকস নিয়ে অনেকগুলো তথ্য পেয়েছি। প্রথমেই তাকে বললো যে টিফিন টাইমে স্টোরি বই পড়তে দেখতেছি, কেন পড়তেছো? তারপরে সে বললো এটা পড়লে এটা হয় সেটা হয়, অনেকগুলো উপকারিতা বলতেছে। তারপর সে বললো আমার কি পড়া উচিত কিনা? সে বললো হ্যাঁ পড়ো। তারপর কি কি বই সে পড়ে বা কি কি বই পড়া যেতে পারে, এরকম কিছু সাজেশন আসবে। এবং অবশেষে একটা থ্যাংক ইউ, বাই বাই, এরকম এগুলোর মাধ্যমে আমরা আমাদের যে ডায়ালগ আছে সেটা শেষ করে দিব। এরপরের ডায়ালগ হচ্ছে বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং কম্পিউটার। কম্পিউটার শেখার গুরুত্ব নিয়ে একটি ডায়ালগ, যে ডায়ালগটি আমরা দেখতে পাচ্ছি বিগত অনেকগুলো বছরে এটা এসেছে। আপনাদের এখানে নাম দেওয়া নেই কোনো, সো ইউ মানে হচ্ছে মাই সেলফ আর ইউর ফ্রেন্ড মানে হচ্ছে মাই ফ্রেন্ড, বা মাই ফ্রেন্ডের জায়গায় আপনি আপনার ফ্রেন্ডের একটা কাল্পনিক নাম চিন্তা করতে পারেন। যেমন এখানে নাবিল বলা আছে, মাই সেলফ, হ্যালো নাবিল। রাহাত বলছে হাই রাহাত। আচ্ছা এখন দেখেন, এখন আপনি এখানে যেহেতু আপনার নাম রাহাত, তো আপনাকে রাহাতই বলবে, অবশ্যই বলবে না হাই মাইসেলফ, এটা তো বলবে না, হাই রাহাত। তো আপনি যদি চান এখানে মাইসেলফ না লিখে রাহাতও লিখতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আর মাইসেলফ লিখলেও সমস্যা নেই, বাট এখানে রাহাত লিখতে হবে, বা যেই নাম সেই নামটা লিখতে হবে। তাহলে হ্যালো নাবিল, হাই রাহাত, হাউ আর ইউ ডুইং? কেমন আছো তুমি? তখন নাবিল বলছে নট ব্যাড, হোয়াট অ্যাবাউট ইউ? বেশি খারাপ নেই, ভালোই আছি। তোমার কি খবর? তখন বলছে ফাইন, আমিও ভালো আছি। হোয়াট ডু ইউ ইন্টেন্ড টু ডু আফটার এসএসসি এক্সাম? বলছি যে তুমি এসএসসি পরীক্ষার পরে কি করতে চাও। এখন দেখেন আপনি কি সরাসরি কম্পিউটার বলার গুরুত্বতে চলে গিয়েছেন, শেখার গুরুত্বতে গেছেন না। প্রথমে বলছেন এসএসসির পরে কি করবে, তখন সে বলবে আমি এখনো সিদ্ধান্ত নেইনি, তোমার কি কোনো পরিকল্পনা আছে? তখন
আমি বলবো বা নাবিল রাহাত বলবে ইয়েস আই উড লাইক টু ডু আ কম্পিউটার কোর্স, এইভাবে শুরু করবেন যে আমি এখন একটা কম্পিউটার কোর্স করব ভাবছি। নাবিল বলছে হোয়াই ডু ইউ পার্টিকুলারলি নিড টু লার্ন কম্পিউটার, কিন্তু এত কিছু থাকতে কেন বিশেষভাবে কম্পিউটারই শিখতে হবে? তখন বলছে ইট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ডিভাইস ইন দ্য ওয়ার্ল্ড, বর্তমানে পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি যন্ত্রই হচ্ছে এটা। এভরিথিং ডিপেন্ডস অন কম্পিউটার, সব কিছু কম্পিউটারের উপর নির্ভরশীল। দেয়ার ইজ নো সেক্টর লেফট ওয়্যার ইউ ওয়ন্ট নিড আ কম্পিউটার, বর্তমানে এমন কোনো জায়গা নেই যেখানে তোমার কম্পিউটার লাগবে না। I have also an intention to learning computer, but how can it benefit me? তখন নাবিল বলছে হ্যাঁ আমারও একটু ভাবতেছি আমি কম্পিউটার শিখবো, কিন্তু এটা আমাকে কিভাবে সাহায্য করতে পারে। তখন রাহাত বলছে if you can operate computer you can browse the internet which is now called the storehouse of knowledge and information. তুমি যদি কম্পিউটার চালাতে শিখো যে কোনোভাবে তুমি ব্রাউজিং করতে পারবা, আর এই ইন্টারনেট ব্রাউজিংকেই বলা হয় জ্ঞানের ভান্ডার, তথ্যের ভান্ডার। তখন নাবিল বলছে ওহ ইয়েস হ্যাঁ, দ্যাট মিনস ইফ আই হ্যাভ দ্য নলেজ অ্যাবাউট কম্পিউটার ইট উইল বি হেল্পফুল ফর কালেক্টিং ইনফরমেশন। তাহলে এর মানে হচ্ছে যদি আমার ইন্টারনেট সম্পর্কে ধারণা থাকে বা কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকে তাহলে আমি তথ্য সংগ্রহ করতে পারবো। তখন বলছি এক্স্যাক্টলি রাইট, একেবারেই ঠিক। মোরওভার লার্নিং কম্পিউটার ইজ ইম্পর্টেন্ট ফর ইউর ফিউচার ক্যারিয়ার, শুধু তাই নয় ভবিষ্যতের জন্য কম্পিউটার শেখা খুব গুরুত্বপূর্ণ। হাউ, কিভাবে, প্লিজ এক্সপ্লেইন, একটু ব্যাখ্যা করো কিভাবে। এখানে আপনি ব্যাখ্যাটা আরো বড় করতে পারেন চাইলে, আপনার ইচ্ছা, আর এতটুকুও রাখতে পারেন। তখন বলছে যে অ্যাট প্রেজেন্ট বর্তমানে কম্পিউটার ইজ বিং ইউজড ইন অলমোস্ট এভরি সেক্টর, প্রতি ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার করা হয় বর্তমানে। দেয়ারফোর তাই উইদাউট অ্যাডিকুয়েট নলেজ অ্যাবাউট কম্পিউটার ইট ইজন্ট পসিবল ফর ইউ টু গেট আ গুড জব। তাই কম্পিউটারের সঠিক জ্ঞান ছাড়া তোমার পক্ষে এটা সম্ভবই নয় যে তুমি একটা ভালো চাকরি পাবে। তখন নাবিল বলছে ওহ ইয়েস মাই আঙ্কেল ওয়াজ টেলিং মি দ্য আদার ডে দ্যাট এভরি জব ইন দিস প্রেজেন্ট টাইম রিকোয়ার কম্পিউটার নলেজ। আমার আঙ্কেল, আমার চাচা সেদিনই বলছিল যে বাংলাদেশে এখন প্রত্যেকটা চাকরি ক্ষেত্রে একটা কম্পিউটারের জ্ঞান থাকা খুবই খুবই দরকার। তখন রাহাত বলছে ইয়েস দিস ইজ হোয়াট আই ওয়াজ টকিং অ্যাবাউট, হ্যাঁ এই কথাটাই আমি বলতে চাচ্ছিলাম। তখন নাবিল বলছে আই উইল অলসো লার্ন কম্পিউটার আফটার দ্য এক্সাম, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমিও এক্সামের পরে কম্পিউটার শিখবো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এবং লাস্টলি রাহাত বলছে ইউ ওয়ার মোস্ট ওয়েলকাম। তাহলে আমরা কি করব, ঠিক এইভাবেই একটা ডায়ালগের প্লটকে প্রথম থেকে শেষ পর্যন্ত সাজাবো এবং এই কথোপকথনগুলো খাতায় তুলে ধরবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।